শাহজালালের পুণ্যভূমির পবিত্র সংসদে দাঁড়ায় ফাটতে যায় গান গায়। ফাটতে যায় পাগলি যে গেল কই? রাগ করতেছেন আপনারা? হইলে রাগ করেন, কোনো সমস্যা নাই। আলেম ওলামারা কখনো চাঁদাবাজি করবে না। আলেম ওলামা কখনো দেশের মানুষের একটি টাকা এদিক সেদিক করবে না। রাষ্ট্রের যা বরাদ্দ আসবে জনগণকে দিয়ে দেবে। প্রত্যেকটা আলেম ওলামা বলেছেন যে এক মাসে এক বছরে কত বরাদ্দ আসে সব আমরা রাস্তাঘাটে ব্যানার লাগায় লাগায় ঝুলে দেব। মারহাবা কর। আর ওরা বরাদ্দ হয়েছে 5 কোটি 4 কোটি খায়া এক রাস্তা 3 বার বাজেট হয়, তাও রাস্তা হয় না। আছে না? না। আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা গুড় করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচাই। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। ও যেমন বাস্টার্ড, অবৈধ যারা সন্তান, আজও যারা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, মাঝে মাঝে ফেসবুকে অনেক নাস্তিক বেঈমান আম্মা জান আয়েশাকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, নবীর মা বাবা তুলে গালি দেয়। যে সমস্ত নাস্তিক বেঈমানরা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, নবীর পরিবারকে গালি দেবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এদেশে রাষ্ট্রীয়ভাবে আইন চালু করা লাগবে, যারা নবীকে গালি দেবে তাদেরকে ফাঁসি দেওয়া লাগবে। যেই পা দিয়ে কোরআনে লাথি দেবে ওই পা কেটে ফেলতে হবে। যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়বে ওই হাত কেটে ঝোলায়া দিতে হবে। এই যে 2 দিন আগে দেখলাম এক নাস্তিক নবীরে গালি দিচ্ছে, আম্মাজানকে গালি দিচ্ছে, নবীর মা বাবাকে গালি দিচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে।